गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमस्कार, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সদা আনন্দময় থাকুন এই শুভ কামনা জানিয়ে শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠানটি দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন পর্দার ঠিক ওই পারে এবং অপেক্ষা করে থাকেন কখন আপনাদের সেই মনের মানুষটি, সেই ভরসার মানুষটি আবার আপনাদের মুখোমুখি হবেন, আপনাদের মনের কথা শুনবেন, জানবেন এবং এখান থেকে কিছুটা হলেও সুরাহার চেষ্টা করবেন। তিনি আর কেউ নন, বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্রখ্যাতি সম্পন্ন, স্বর্ণ পদকপ্রাপ্ত 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী ডক্টর অভিজিৎ ঘোষাল। এবং যেটা সব সময় বলে থাকি যে অভিজিৎ দার অনুষ্ঠানের বিশেষত্ব কি না, আশা করি আপনাদেরও মুখস্থ হয়ে গেছে। বিশেষত্বটা হলো এটাই যে উনি এই যে সময়টা পান, প্রচন্ড স্বল্প সময় পান এবং ব্যস্ততার মধ্যে উনি আসেন, তার মধ্যে আপনাদের একটা সরাসরি ফোন কল উনি নেন, তার ফাঁকে ফাঁকে উনি আধ্যাত্মিক আলোচনা করেন। আমাদের বর্তমান সময় যে একটা উত্তপ্ত পরিবেশ এবং যাকে বলে অনেকটাই রসাতলে যাচ্ছে সমাজ, তার নিরিখে এই যে আধ্যাত্মিক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আধ্যাত্মিক আলোচনা এখন প্রায় অবলুপ্তির পথে এবং এই আধ্যাত্মিক আলোচনার জন্য প্রয়োজন হয় কিন্তু সঠিক শাস্ত্র জ্ঞান। কাজেই আসুন সময় নষ্ট না করে সরাসরি আপনারাও চলে আসুন। আপনাদের নানান সমস্যা নিয়ে লাইভ ফোন ইন অনুষ্ঠানে খোলা রয়েছে আমাদের দুটো লাইভ ফোন নাম্বার 03325712255266 এবং 033400814337। আসুন আরো আরেকবার স্বাগত জানাই আমাদের পথ প্রদর্শক, বিশিষ্ট জ্যোতিষী, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর অভিজিৎ ঘোষালকে। স্বাগত অভিজিৎ দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা, আজ 23শে জানুয়ারি। আজকের দিনে আমরা নেতাজি সুভাষ বোস তাকে প্রথমে স্মরণ করব, তার বৈপ্লবিক চেতনাকে স্মরণ করব। স্মরণ করার পর প্রত্যেক দিনের মতো আমি আবার বলবো যে আমরা সবাই মিলে চলুন, হাতে হাত ধরে আলোর পথে যাই এবং আপনাদের যে জ্যোতিষিক সমস্যাগুলি আছে সেগুলো আমার সঙ্গে শেয়ার করুন। চেষ্টা করব টিভির এপার থেকে আপনাদের সেই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আপনাদের জীবনে আলো ফুটিয়ে তোলার। একদমই তাই। অভিজিৎ দা কত দামি কথাটা বললেন যে আমরা সবাই চেষ্টা করি আমরা যাতে আলোর পথে যাই, আলোর পথযাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। এবং অভিজিৎ দার অনুষ্ঠান মানে জানি ওই যে বারবার বলছি আমরা অনেক অজানা জিনিস, অনেক শাস্ত্রের জিনিস, পৌরাণিকের ব্যাখ্যা আমরা পেয়ে থাকি। দর্শক শ্রোতা বন্ধুরা অনুরোধ করেছেন যে গত পর্বে দাদা আলোচনা করেছিলেন যে মকর সংক্রান্তির স্নান, মকর সংক্রান্তির বিশেষত্ব, কুম্ভ মেলার বিশেষত্ব এবং মহাকুম্ভ মেলা যেটা কিনা এখন চলছে, যেটা নাকি 144 বছর বাদে একবার হয়ে থাকে। কাজেই আমরা এই আলোচনাটা অত্যন্ত মন দিয়ে কিন্তু শুনেছিলাম এবং আমাদের কাছে হোয়াটসঅ্যাপ এসেছে যে সকল দর্শক শ্রোতা বন্ধু এই আলোচনাটা মিস করে গেছেন, তারা অনুরোধ করেছেন দাদা যেন আজকে আবার কিছুটা মহাকুম্ভ মেলার কি গুরুত্ব, কি মাহাত্ম্য সেটা যেন উনি আবার একটু বলেন। দাদা আমরা নিশ্চয়ই আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু এসে গেছেন প্রথমেই, কারণ দর্শক শ্রোতা বন্ধুরা প্রচন্ড তাদের ব্যস্ততা, কতক্ষণে দাদার সঙ্গে আমরা কথা বলবো। নমস্কার, স্বাগত, ফোনে কে রয়েছে? হ্যালো হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি বারুইপুর থেকে বলছিলাম ম্যাডাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। আচ্ছা, ছেলের নাম বলুন। রাহুল রায়। রাহুলের জন্ম তারিখ? 9/2000। হ্যাঁ, 7/9/2000, 7ই সেপ্টেম্বর 2000। আচ্ছা, জন্ম সময়টা বলুন। দুপুর 1:03। কলকাতা। আচ্ছা, নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে ছেলেকে নিয়ে? কেরিয়ার, তাই তো? কর্মজীবন? বেশ, আপনি শুনতে থাকুন, দাদা
দেখে নিয়ে বলছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আপনার ছেলের কর্মজীবন নিয়ে বলি, ও কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছে কিছু? না না, ওতে এমনি সেকেন্ড গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। 10 গ্রাজুয়েশন কমপ্লিট করলে ওকে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করতে বলুন। টেকনিক্যাল লাইনেই ওর কর্মপ্রাপ্তির যোগ আছে, ঠিক আছে? কোনো টেকনিক্যাল লাইনে দিয়ে দিন। পুলিশের যদি চেষ্টা করছে দাদা। পুলিশের চেষ্টা করলে হওয়ার চান্স খুব নমিনাল, নেই বললেই চলে। ওর মঙ্গল নিজস্ব, মঙ্গলের প্রতিকার করান। মঙ্গলের প্রতিকার? মঙ্গলের প্রতিকার করান, মঙ্গল নিজস্ব হয়ে বসে আছে। মঙ্গল খারাপ থাকলে পুলিশের চাকরি হয় না, প্রশাসনিক চাকরি হয় না। কবে থেকে চাকরি পাবে মোটামুটি? আমি বলছি ওকে একটু টেকনিক্যাল লাইনে দিয়ে দিন দাদা, নাহলে কিন্তু জীবনে খুব একটা এগোতে পারবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন যে ডক্টর অভিজিৎ ঘোষালকে দেখাবেন, অভিজিৎ ঘোষালের কাছে আসবেন, সমস্যাটা থেকে বেরোবেন এবং সঠিক প্রতিকারের মাধ্যমে নিজেদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দান করবেন, দেখুন তাদের জন্য কিন্তু স্ক্রলে দাদার চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9143074028। এছাড়াও রয়েছে 9836019619। চেম্বার রয়েছে হাওড়ার ধামশিয়া শীতলা আশ্রম, দক্ষিণেশ্বর, প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা, কোলাঘাট, রানীঘাটি, ধুলাগড় সক্রিয়। এছাড়াও কিন্তু দাদা অনলাইন প্রেডিকশনও করে থাকেন। বিশদে জানার জন্য এই যে একটু আগে যে দুটি মোবাইল নাম্বার বললাম, দেখুন যে দুটি নাম্বার স্ক্রলে যাচ্ছে, সেখানে ফোন করে জেনে নিন। হ্যাঁ দাদা, আরেকজন বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। বেশ, আপনার নামটা বলবেন। নিজের সম্পর্কে জানবেন? বেশ, জন্ম তারিখ? 8ই সেপ্টেম্বর 1991। 7 ও আগের জনেরও 7ই সেপ্টেম্বর ছিল, শুধু সালটা আলাদা। ঠিক আছে, জন্ম সময়টা বলুন। সকাল 11:28। জন্মস্থান? নদিয়া। বেশ, প্রীতমের কি কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে? কেরিয়ার এবং বিবাহ, বিবাহের দেখাশোনা চলছে? জানতে চাইছে যে কিরকম হবে, তাই তো? প্রীতম, তোমাকে একটা প্রশ্ন করি, অভিজিৎ দার অনুষ্ঠান দেখেছো এর আগে? কিরকম লাগে অনুষ্ঠান, যদি একটু বলো আমাদের। ধন্যবাদ জানাই তোমাকে, তুমি এবার শুনতে থাকো। প্রীতম, যেটা বলে রাখি, মানুষের সবচেয়ে বড় ভয় থাকে যে বউ কেমন দেখতে হবে। তোমার বউ খুব সুন্দর দেখতে হবে, হ্যাঁ, এটা বলে রাখলাম। গায়ের রং ভালো হবে, ফর্সা হবে, দেখতে শুনতে ভালো হবে, শৌখিন হবে, সখী হবে। বুঝতে পেরেছো? আর কবে বিবাহ হবে জিজ্ঞেস করলে, তাই না? আচ্ছা, তোমার এখন বর্তমানে চলছে চন্দ্রের দশা। হ্যাঁ, এখন চন্দ্রের দশায় তোমার চলছে বৃহস্পতি। চন্দ্রের দশায় বৃহস্পতি, জাস্ট এ মিনিট। প্রীতম, চাকরি বাকরি কি করো? এখনো পাওনি? তোমার কর্মস্থানের জায়গা ঠিকঠাক ভালো করে চেষ্টা করো, পেয়ে যাবে, এবছরই পেয়ে যাবে। ঠিক আছে, এবছরই পেয়ে যাবে। আর কি বলে, বিবাহ হয়ে যাবে, চিন্তা নেই। বিবাহের যোগ শুরু হয়ে গেছে, চন্দ্রের সময় চলছে, চন্দ্র যে জায়গায় আছে বিবাহ করিয়ে দেবে, চিন্তা নেই। ফোন করার জন্য ধন্যবাদ দাদা। এবার মহাকুম্ভ মেলা নিয়ে আরো আরেকবার বলুন। তো প্রথম কথা বলি মহাকুম্ভের কনসেপ্ট। মহাকুম্ভ হচ্ছে সনাতন ধর্মের একটা খুব পজিটিভ একটা মেলা, যে মেলায় পৃথিবীর সবচেয়ে বেশি লোক এট এ টাইম যোগদান করে আর কি। প্রত্যেক মেলায়, পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো মেলায় হাইয়েস্ট হয়তো 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি লোক যোগদান করে। সে জায়গায় আমাদের এবারে কুম্ভ মেলায় টোটাল 40 to 60 crore লোক, হচ্ছে 40 থেকে 60 কোটি লোক কুম্ভ মেলায় এবারে স্নান করবে, কুম্ভ স্নান করবে। তাহলে পৃথিবীর সবচেয়ে বৃহৎ মেলা হচ্ছে কুম্ভ মেলা। তো কুম্ভ মেলার কনসেপ্ট কি? কুম্ভ মেলায় আমাদের সনাতন ধর্মে বলছে ধর্ম ধর্মতি রক্ষতে, আমরা যদি ধর্মকে রক্ষা করি তাহলে ধর্ম আমাদের রক্ষা করে দেবে। আমাদের প্রধান যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমাদের ধর্মটাকে ঠিকঠাক ভাবে লালন পালন করা, যেটা আমরা এখন করছি না।
বিদেশি বিভিন্ন বাইরের প্রলোভনে, বাইরের জগতের চিন্তা ভাবনায় আমরা নিজেদের ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের যে ধর্মের সারবত্তা, সেগুলো বিদেশ থেকে নতুনভাবে প্যাকেটজাত হয়ে আবার আমাদের কাছে আসছে, সেগুলো আমরা যোগাযোগ করছি, সেগুলো আমরা মানছি, সেগুলো আমরা মেনে চলছি। এখন আবার একটা নতুন দেখবেন সুইচ ওয়ার্ড হয়েছে, কনভালেক্সা, প্রসপোরেজা, এই ধরনের সুইচ ওয়ার্ড হয়েছে। তো ব্যাপার হচ্ছে, আমার নিজের ঘরে যদি আমার খাদ্য মজুদ থাকে, আমি কেন বাবা পরের খাদ্য নিয়ে চলবো? তো সেই অর্থে আমার বৃদ্ধি, সমৃদ্ধি, সৌভাগ্যের জন্য আমার কি বলে, ধর্মে যে সমস্ত বিধান দেওয়া আছে, সেই সমস্ত বিধানগুলো যদি প্রপারলি আমরা মেনে চলি, তো সেই বিধান থেকেই আমাদের উন্নতি মানে একদম নিশ্চিত। সবচেয়ে পুরাতন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, সবচেয়ে এনসিয়েন্ট ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মের যা সারবত্ত, সেটাকে যদি আমরা ঠিকভাবে আত্মলব্ধ করতে পারি, আমরা যদি সেইভাবে নিয়ে সেটাকে চলতে পারি, আমার মনে হয় না আমাদের অন্য কোথাও যাওয়ার বা অন্য কোথায় চিন্তা ভাবনা করার দরকার আছে। কোন একজন বন্ধু আছে? একদমই তাই, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে আবার আলোচনায় আসবো। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম মধুরিমা দাস। মধুরিমার জন্ম তারিখ বলুন। 7/9/1993। বাবা, এবার সবারই একই ডেট অফ বার্থ, তিনটেই 7ই সেপ্টেম্বর। মানে এটা হচ্ছে কাকতালীয় বলে এটা। সত্যি তাই, 7ই সেপ্টেম্বর 1993, তাই তো? বেশ, জন্ম সময়? জন্ম সময় সকাল 10টা 49। সকাল 10টা 49। জন্মস্থান? বেহালা। বেহালা। বেশ, মেয়ের কি নিয়ে জানতে চান? কেরিয়ার, বিবাহ? বিবাহ সম্পর্ক। বিবাহ। আপনারা কি দেখাশোনা করছেন? হ্যাঁ, দেখাশোনা তো চলছে, কিন্তু যোগাযোগ ঠিক হচ্ছে না। যোগাযোগ ঠিক হচ্ছে না। দাদার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? দাদার অনুষ্ঠান আমি এই প্রথম আজকেই দেখছি, আমি দেখিনি। আচ্ছা, যতটুকু দেখেছেন কিরকম মনে হচ্ছে? ভালো লাগছে শুনে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আমি বলি মা, আপনার মেয়ের ওই লগ্নে রাহু আর সপ্তমস্থ কেতু আছে, হ্যাঁ, এবং দুটোই জৈমিনী মতে ওই জায়গায় নিচস্থ। একটু দয়া করে ওই জায়গা দুটো প্রতিকার করিয়ে দিন, আপনার মেয়ের বিবাহ তাড়াতাড়ি সুসম্পন্ন হয়ে যাবে, চিন্তা নেই। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দাদা, আমরা আলোচনাটা এগোই। তো ব্যাপার হচ্ছে, আজকে দেখবেন মানে টিভি খুললে বা যারা মহাকুম্ভ নিয়ে দেখছে আর কি, যে ভারতবর্ষের প্রচুর নাগা সাধু, যারা অঘরী সাধু, তারা মহাকুম্ভে এসে স্নানটা করে। তো মানে অদ্ভুত ব্যাপার, এই নাগা সাধু বা এই অঘরী সাধু যারা দেখবেন ভস্মমেঘে আছে, তারা অ্যাকচুয়াল কোথায় থাকে, কিভাবে থাকে, মানে তাদের সম্বন্ধে খুব একটা বেশি জানতে পারা যায় না। তাদের নিজের জগৎ, তারা শুধুমাত্র তাদের শিবকে নিয়ে থাকে। বেশ, আমরা আলোচনায় আসবো অঘরী সাধু এবং নাগা সন্ন্যাসীদের কথা আবারও শুনবো। তার আগে একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। কে রয়েছেন বলুন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, ফোনে কে রয়েছেন? কোনো কারণে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আলোচনায় এগোই। নাগা সন্ন্যাসীদের কথা আপনি তো বলছেন। ব্যাপার হচ্ছে, এই নাগা সন্ন্যাসীদের, এটা হিন্দু ধর্মের রক্ষা করার জন্য এই নাগা সন্ন্যাসীদের ফর্মেশন করা হয়েছিল। হ্যাঁ, এবার ফোনটা আমরা বরং দেখে নিই। নমস্কার, স্বাগত আপনাকে। বলুন, কে রয়েছেন ফোনে? নমস্কার দিদি, আপনাকে নমস্কার। হ্যাঁ। আমি একটু কোচিং করছিলাম। আচ্ছা। গ্যারেজে বলছি। হ্যাঁ, হুগলি জেলার থেকে। নিজের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। বেশ, আপনি আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আমার 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি। দাঁড়ান দাঁড়ান, একটা একটা করে। 1 ফেব্রুয়ারি 78। বুঝতে পারছি না। 1 ফেব্রুয়ারি 78। 78। জন্ম সময়? 10 PM হাওড়া। রাত্রি 10টা হাওড়া। রাত্রি 10টা হাওড়া। ওটা বুধবার ছিল। আচ্ছা, বলুন প্রণাম। বলুন, আপনার কি নিয়ে প্রশ্ন রয়েছে? তাহলে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম, ওভারঅল ভালো ডেভেলপমেন্টটা কবে থেকে একটু দেখছেন? এখন সময়টা দিতে যাচ্ছে না, বিশেষ করে কর্মক্ষেত্রে সেরকম কিছু হচ্ছে না, একটা জায়গাতেই রয়ে গেছি। আচ্ছা। আর শারীরিক পেটের সমস্যা অনেক বেশি ভুগছি, বিশেষ করে আলসার, ক্রনিক আলসারের সমস্যা। না দাদা, লিভারের কিছু প্রবলেম দেখা দিয়েছে, নিউরোলজিক্যাল ডিস্টার্বেন্সে ভুগছি। তো এই বছর প্রাঙ্গণে একটু জানতে চাইছিলাম, ওভারঅল ভালো সময়টা কবে থেকে উনি দেখছেন? বেশ বেশ, আপনি শুনুন। একটু ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে থাকুন। আপনি প্রথম কথা, আমি যেটা বলবো, একজন ভালো জ্যোতিষী দেখান। আপনার অনেক জায়গায় প্রবলেম কিন্তু আছে এবং সেগুলো অলরেডি স্টার্টেড। হ্যাঁ, তো
যে জায়গাগুলো বলি, আপনার মঙ্গল নিচস্থ হলে আপনার লিভার জাত যে জায়গা, সেই জায়গায় আপনি প্রবলেম পাবেন। আপনার মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, বুঝতে পেরেছেন? আপনার লগ্নে রাহু আছে। লগ্নে রাহু থাকলে রোগ শোক পরিতাপ বন্ধন বসন দেয়, তাহলে রোগ আপনি ভোগ করবেন এবং সেটা অলরেডি স্টার্টেড। হ্যাঁ, তো সেই কারণে একজন ভালো জ্যোতিষ দেখি আমার মনে হয় এর অনেক কিছু। ভালো সময়টা কবে দেখছেন কোন নতুন কর্মযোগ বা আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে? একটু ভালো সময়টা কবে দেখছেন? জাস্ট মিনিট বলে দিচ্ছি। হ্যাঁ বলছি, 2027 পর দাদা। হ্যাঁ, 2027 পর্যন্ত কিচ্ছু হবে না। 2027 কিছু হবে না, কিছু করতে পারবেন না। 2027 ভালো সময় পাবো। 2027 মানে 19 নয়, 2027 পর থেকে একটু ভালো সুরাহা শুরু হবে, একটু বেটার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কতদিন পাবো স্যার? ওটা অনেক দিন পাবেন, ওটা নিয়ে চিন্তা নেই। আমি বলি একজন প্রপার ভালো জ্যোতিষের গাইডেন্সে থাকুন। না, ফোন করার জন্য ধন্যবাদ। আমাদের হাতে সময় আপনারা সবাই জানেন খুব একটা থাকে না, এবং বেশি প্রশ্ন নিয়ে আপনারা আসবেন না। যে কোনো একটি প্রশ্ন করুন এবং পরবর্তী বন্ধুদেরও সুযোগ করে দিন যাতে তারাও দাদার সাথে একটু কথা বলতে পারে। হ্যাঁ দাদা, এই যে সামনে 29 জানুয়ারি মৌনী অমাবস্যা, মৌনী অমাবস্যার গুরুত্ব কি? মৌনী অমাবস্যার গুরুত্ব বলতে প্রথম কথা, মৌনী অমাবস্যায় সবচেয়ে যেটা মানে বৃহৎ কার্য যেটা সম্পাদিত হয় সেটা হচ্ছে কাল সর্প দোষ কাটানোর জন্য এই অমাবস্যাটা বেস্ট। যাদের কাল সর্প আছে, কাল সর্প কাকে বলে সেটা জানতে হবে। কাল সর্প হচ্ছে রাহু এবং কেতু। রাহু এবং কেতুর যদি কোনো ওয়ান সাইডেড সমস্ত গ্রহগুলো পড়ে যায় তাকে বলে কাল সর্প। মানে রাহু দিয়ে শুরু, কেতু দিয়ে শেষ, মাঝখানে সমস্ত গ্রহগুলো থাকবে, তাকে বলছে যে কোনো সাইডে থাকতে পারে, সেটা নিচের দিকে থাকতে পারে, উপরের দিকে থাকতে পারে, তাকে বলছে কাল সর্প। কাল সর্প দোষে থাকলে কি বলা হয়, যেহেতু রাহু এবং কেতু ছায়া গ্রহ, তাহলে আপনার জীবনের ফরমেশনে অনেকটা ছায়াময় হবে। তো যাদের কাল সর্প আছে সেই কাল সর্প কাটানোর জন্য মৌনী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। মৌনী অমাবস্যায় আমার মন্দিরে বিবিধ ভক্তের জ্যোতিষিক ক্রিয়া, তাদের গ্রহগত যে সমস্ত প্রবলেমে তারা আছে, যারা আমার চেম্বারে আসে তাদের সমস্ত ক্রিয়া ওই দিনকে হবে। আমার মানে মন্দিরে মহানবগ্রহ যজ্ঞ হয়, দক্ষিণাকালীর যজ্ঞ হয়, মা শীতলার যজ্ঞ হয়, রোগনাশিনী। তো ব্যাপার হচ্ছে, এবং সেটা খুব সময় ধরে হয়, এবং সমস্ত যারা আমার চেম্বারে আসে বা যারা ক্লায়েন্ট আমার কাছে আসে, আমি চেষ্টা করি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা যেন সুরাহা পায়, এবং সেই সুরাহা নিয়ে তারা যেন আবার ওই বললাম যে আলোর পথে থাকতে পারে। তো সেন্স মৌনী অমাবস্যার দিন খুব একটা গুরুত্বপূর্ণ দিন। ওই দিনকে দানের ব্যাপারে বলি, তিলের নাড়ু, হ্যাঁ তিলের নাড়ু যদি একটু গঙ্গায় দান করতে পারেন চেষ্টা করবেন, তাহলে গঙ্গায় দান করার ওই দিনকে বিধান আছে, তিল দান করার বিধান আছে, সর্ষের তেল দান করার বিধান আছে, ঠিক আছে, গরিব দুঃখীকে শীত বস্ত্র দান করার বিধান আছে। আর যদি পারেন গঙ্গা স্নান করলে ওই দিনকে মহাফল পাওয়া যাবে। দাদা, আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, মুরারি। আপনি আপনার নামটা পরিষ্কার করে বলুন। হ্যাঁ বলুন। জন্ম তারিখ বলুন। 2 ডিসেম্বর 1968। জন্ম সময় রাত্রি 2টো। সেটা ধরেই 2 ডিসেম্বর বলছেন তো? বেশ। জন্মস্থান হাওড়া। আচ্ছা, কি সমস্যা বলুন? প্রশ্ন জিজ্ঞেস করুন। আপনার প্রশ্নটা জিজ্ঞাসা করুন। চাকরি বাকরি? চাকরি বাকরি, বিবাহ? আচ্ছা, আমার মনে হয় বিবাহের জায়গাটা পেরিয়ে গেছে। হ্যাঁ, আপনার সপ্তমস্ত শনি রাহু, বিবাহ জায়গাটা অনেক লেট। কি বলছেন বুঝতে পেরেছেন? বিবাহের জায়গাটা অনেক লেট, আর চাকরি বাকরি ওই মোটামুটি চলবে, মোটামুটি চলবে। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। আপনারা কনফিডেন্টলি আপনাদের সমস্ত কিছু যদি ভুলে গিয়েও থাকেন, আপনারা প্লিজ লিখে নিয়ে আসবেন, কারণ বারবার বলছি হাতে সময় খুব একটা কিন্তু থাকে না। পরবর্তী বন্ধুর কাছে যাই বরং। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ দিদি, নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি রানাঘাট থেকে বলছি। আমি ছেলে সম্বন্ধে
ছেলের নাম, জন্ম তারিখ? শুভদীপ বারোই, 2009, 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি 2009। জন্ম সময়? দুপুর 3:26। দুপুর 3:26। জন্মস্থান? রানাঘাট। রানাঘাট। বলুন যে কোনো একটা প্রশ্ন। বলছি ছেলে তো একবার মাধ্যমিক দেবে, তাও মানে পড়াশোনাটা কেমন হবে বা কেমন হবে ওই জন্য কিছু জানতে চাইছি। বেশ, দাদার অনুষ্ঠান দেখেন নিয়মিত? মাঝে মাঝে দেখা হয় যে মানে যেদিন ধরুন একটু টাইম থাকলে দেখতে পারেন, তারপরে কিন্তু এই সময়টা একটু হ্যাঁ, কিরকম লাগে অনুষ্ঠান? ভালো লাগে, ভীষণ ভালো লাগে দেখে তো ফোনটা করলাম। বেশ, ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আমার ছেলের মাধ্যমিকের কথা বলি। মাধ্যমিকের রেজাল্ট ভালোই হবে, খারাপ হবে না। আর 2 নম্বর কথা, কেরিয়ার স্ট্রিক যে জায়গাটা, উচ্চ শিক্ষার যোগ আছে, উচ্চ শিক্ষাও হয়ে যাবে, চিন্তা নেই। একটু বলুন ওর যেটা সেন্স, মানে ওর যেটা প্রবলেম সেটা হচ্ছে ও একটু কুড়ে টাইপের আর কি, পড়তে একটু কম চায়, ওটা একটু ঠিকঠাক করে পড়তে বলুন। ঠিক আছে, মানে চঞ্চল মস্তিষ্ক আর কি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে ওই অলস আছে এবং চঞ্চল মস্তিষ্ক হবে, এই ধরে রাখটা মানে একটু ফিকেল মাইন্ড হওয়ার জন্য, যেটা ক্যাপচার হয় না, মানে যেটা আমাদের কাছে স্টোর হয়, আমি যখন মুখস্থ করি তো স্টোর করি, তো সেই স্টোরেজটা মুখস্থ হওয়ার পর আবার ভুলে যাওয়ার প্রবণতাটা থাকবে। ফোন করার জন্য ধন্যবাদ। দাদা, আপনি যে একটু আগে বলছিলেন মৌনী যে অমাবস্যা আসছে এবং সেখানে সেই দিন আপনার মন্দিরে অনেক প্রতিকার, অনেক দোষ কাটানো হয়। প্রথম কথা, কালসর্পের কাজ হবে। যাদের কালসর্প আছে তার মধ্যে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমি ওইভাবে মানে ঝুন্ড যাকে বলে, মানে একসঙ্গে কাজ করি না, আমি ইন্ডিভিজুয়াল কাজ করি এবং কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিরই কালসর্প ওই দিন কাটানো হবে। আর তার সঙ্গে সঙ্গে যাদের অন্যান্য গ্রহদোষ আছে সেই গ্রহদোষের ক্রিয়া হয়। হোমটা বলতে পারেন, মানে আমি বলি যে যদি হোম দেখতে হয় তো মানে কাইন্ডলি একবার আমার মন্দিরে এসো, তাহলে সেই আপনার আইডিয়াটা হবে যে হোমের ফরমেশন কি হয় বা হোমটা কিভাবে করা হয় আর কি। দাদা, আপনার মন্দিরের অ্যাড্রেস বা লোকেশনটা যদি একটু বলেন। এটা হাওড়া জেলায় অবস্থিত। রানীহাটি বলে একটি জায়গা আছে, যেটা জাংশন এরিয়া, দীঘা যাওয়ার রাস্তায় পড়ে। তার পরবর্তী স্টপেজ হচ্ছে ধামসিয়া বলে একটি ছোট গ্রাম আছে, সেইখানে আমার ঝন্টি শীতলা আশ্রম আছে। বৃহৎ আশ্রম, বেশ বড়ই আশ্রম। সেখানে মানে ধরুন না, অমাবস্যার দিনেও প্রায় 150, 200, 250 লোক হয়। তো প্রতি অমাবস্যাতেই হয়, প্রতি অমাবস্যাতেই আমি ক্রিয়া করি। আর এরপরে 12ই ফেব্রুয়ারি আমার মায়ের বার্ষিক উৎসব আছে। গোটা ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের বাইরে থেকেও অনেক ক্লায়েন্ট আছে যারা আসবে ওই দিনকে আমার মায়ের উৎসবে যোগ দেবে। তো সেই অর্থে বলি, আমি বারবার একটা কথা বলি যে জ্যোতিষ তারাই ভালো যারা আপনার জন্য করবে, যারা আপনার জন্য খাটবে। আর এই জায়গাটা আপনি বারবার বলি যে এই জায়গাটা আপনি সিকিউর করবেন যে এমন একজনের কাছে যান, ওয়েস্ট বেঙ্গলের বুকে অনেক ভালো জ্যোতিষ আছে, এমন একজনের কাছে যাবেন যারা আপনাদের জন্য মানে প্রপারলি চিন্তা করবে, আপনাদের নিজের পরম আত্মীয় ভেবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দা আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই, সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে যারা মনে করছেন দাদার মন্দিরে যাবেন, যারা মনে করছেন দাদার সঙ্গে যোগাযোগ করবেন ব্যক্তিগতভাবে। দেখুন স্ক্রলে ফোন নাম্বার দেওয়া রয়েছে 9143074028, এছাড়াও রয়েছে 9836019619। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। হাওড়ার ধামসিয়া শীতল আশ্রম, দক্ষিণেশ্বর প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা, কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় স্বগৃহ। এছাড়াও অনলাইন প্রেডিকশনও দাদা করে থাকেন। বিশদে জানার জন্য অবশ্যই আবারও বলে দিচ্ছি, ফোন করে নিন 9143074028 এবং 9836019619 এ। অভিজিৎ দাকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সকল দর্শক শ্রোতা বন্ধুকেও আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের মতন আপনাদের অত্যন্ত প্রিয় জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার। সকলে ভালো থাকুন।